কখনো কি খেয়াল করেছেন কারো নাম ভাবলে চারদিকে কেবল সেই নামটাই আপনি দেখতে পান? পত্রিকার খবরে, বিলবোর্ডে, ফেসবুকের নিউজ ফিডে। এটা কোনো কাকতালীয় বিষয় না। এর কারণ হচ্ছে আমাদের মস্তিষ্কের বিশেষ একটা ফিল্টারিং সিস্টেম, যার নাম রেক্টিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, যেটাকে সংক্ষেপে আমরা বলি রাস। এই রাস হচ্ছে মস্তিষ্কের একদম প্রাথমিক ফিল্টার। এটা মস্তিষ্কে প্রবেশ করতে থাকা লক্ষ লক্ষ তথ্যের মধ্য থেকে নির্বাচন করে কোন তথ্যটিকে আপনি গুরুত্ব দেবেন। আপনার মন যা চায়, যা নিয়ে ভাবছে, রেক্টিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম সেই অনুযায়ী তথ্য বেছে নেয় এবং সেটাকেই বেশি আপনার চোখে পড়ায়। এটাকেই বলে ইউ সি হোয়াট ইউ সিক। ইসলাম এই রেক্টিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমের চাবিকাঠিটা ধরে আমাদেরকে একটা জিনিস শিখিয়েছে, সেটা হচ্ছে নিয়ত, ইন্টেনশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ আপনি কি খুঁজছেন, কি চাচ্ছেন, কি নিয়ে ভাবছেন, সেটাই আপনার চোখে, কানে, মনে বেশি মাত্রায় প্রতিফলিত হয়। যদি আপনার নিয়ত হয় আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, তাহলে আপনার মস্তিষ্কের রেক্টিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম ধীরে ধীরে সেই বিষয়গুলোকেই ফিল্টার করতে শুরু করে, আপনাকে বেশি দেখাতে শুরু করে। আপনি হালাল হারামকে স্পষ্ট করে দেখেন, পাপ এলে দ্রুত আপনি একটা সিগন্যাল পান, নেক আমলের সুযোগ আপনার চোখে বেশি বেশি পড়ে, তাওবার দরজা বেশি খোলা মনে হয়। এভাবেই নিয়ত আপনার ব্রেনের দৃষ্টি এবং সিদ্ধান্তকে চালায়। সাইকোলজিক্যালি এটাকে বলা হয় সিলেক্টিভ অ্যাটেনশন। আপনি যা খুঁজবেন আপনি সেটাই পাবেন। তাই যার নিয়ত দুনিয়া, সে দুনিয়ার দিকটাই বেশি দেখে। যার নিয়ত আখিরাত, সে জান্নাতের পথগুলো বেশি দেখে। নিয়ত আসলে ব্রেনের এই ফিল্টারটা সেট করে দেয়। নিয়ত শুধুমাত্র মুখের কথা না, এটা আপনার মস্তিষ্কের ভেতর ইনস্টল করা এক ধরনের ফিল্টার সিস্টেম। যে নিয়ত করে আল্লাহ তাআলাকে খুঁজবে, তার চোখে বারবার ইবাদতের রাস্তা খুলে যায়। কারণ নিয়ত শুদ্ধ হলে ব্রেনও শুদ্ধ পথে চলা শুরু করে।